হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে নিয়ে আসলাম কিভাবে লাল লাল ভর্তা বানানো যায়। শিলপাটায় বেটে কিভাবে লাল লাল ভর্তা বানিয়ে খাওয়া যায় খুবই ইজিভাবে, তা দেখিয়ে দিব। ভর্তা পছন্দ করে না এমন লোক নেই, খুবই কম লোক আছে। আমি প্রথমে বাঁশপাতি চেপা শুটকি ভিজিয়ে অনেকক্ষণ রেখে দিলাম। তারপর ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যান বসিয়ে তার মাঝে লাল লাল মরিচ দিয়ে দিব, ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। আসলে এই ভর্তাটা সবচাইতে টেস্ট হয় বেশি ভালো করে যদি মরিচ বা পেঁয়াজ শুটকি ভালো করে ভাজা যায়, তাহলে ভর্তাটা ভালো হয়। অনেকে আছে যারা ভেজে কম নেয়, এই কারণে ভর্তা অত মজা লাগে না। এবার আমি মরিচগুলো অত পোড়া করে নেই, তাহলে ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে। একটু হালকা তেল দিয়ে তার মাঝে আমি আগে থেকেই পেঁয়াজ রসুন কুচি করে রেখে দিয়েছি, ওগুলো আমি ভেজে নেব ভালোভাবে। ভালোভাবে ভেজে নিয়ে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি যে চেপা শুটকিগুলো ভালো করে ধুয়ে রেখেছি, ওই চেপা শুটকিগুলো এবার আস্তে আস্তে ভেজে নেব। আসলে এই শুটকিগুলো যদি ভালো করে না ধোয়া হয় তাহলে অনেক বালু থেকে যায়। ভালো করে ধুয়ে নিয়েছি। লাল লাল ভর্তা খেতে আসলে আমার বাসায় সবাই পছন্দ করে, তাই আমি মাঝে মধ্যে এভাবে বানিয়ে ফেলি। সবাই ট্রাই করে দেখবেন, অনেক টেস্ট। এবার শুটকিগুলো আমি মিডিয়াম আঁচে আস্তে করে ভেজে নেব, যেন পুড়ে না যায়, তাহলে ভর্তার স্বাদটা ভালো লাগবে না। সুন্দর করে ভেজে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে ভালোভাবে আমি শিলপাটাটা পরিষ্কার করে রেখে দিয়েছি। শিলপাটায় বেটে আমি ভর্তাটা বানিয়ে ফেলবো। অনেক ভর্তা আছে ব্লেন্ডারে করা যায়, কিন্তু শিলপাটার ভর্তাটা আসলে আলাদাভাবে স্বাদ হয়, তাই আমি মাঝে মধ্যে শিলপাটায় ভর্তা বাটি। এবার শিলপাটায় আমি মরিচগুলো আগে বেটে নেব, তার সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালোভাবে মরিচটা আমি বেটে নেব। সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার শুটকিগুলো আমি দিয়ে দেব সাথে। শুটকিগুলো ভালোভাবে বেটে নেব যেন কাটা না লাগে। পেঁয়াজ রসুনগুলো আমি মাঝামাঝি আকারে বেটে নেব, মিহি করা লাগবে না। ভর্তা বেশি মিহি করলে অত টেস্ট হয় না। আমি শুটকি আর মরিচগুলো ভালোভাবে বেটে নিয়েছি। এবার পেঁয়াজ রসুনগুলো আদা বাটা করে নেব আলতো হাতে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে ভর্তার কালারটা। এই ভর্তাটা বানিয়ে 4-5 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। যেহেতু আমি পেঁয়াজ রসুনগুলো তেলে ভেজে নিয়েছি, নষ্ট হওয়ার চান্স নেই। আসলে শিলপাটায় ভর্তা বাটতে একটু সময় লাগে, কিন্তু টেস্ট বেশি হয়। এবার আমি একটি বাটিতে উঠিয়ে নেব। পাটায় মোছা ভাত কে কে পছন্দ করেন? আমি একটু হালকা পাটায় মোছা ভাত নিয়ে নিয়েছি, কয়েকটা ভাত মুছে নিয়েছি। খুবই টেস্ট এভাবে খেতে। এবার দুপুরবেলা জমে যাবে। আমি এক টুকরো মাছের সাথে ভর্তাটা দিয়ে ভাত খাওয়ার ট্রাই করেছি।
সবাই আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করে থাকি সব সময় আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।